এবং আশা করা হচ্ছে আর কোনো মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটবে না। তবে 7 কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই অন্ধকার থেকে তারা কিন্তু মিছিল নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে আসার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছে। অন্ধকারের কারণে কিন্তু আসলে পুরো জায়গাটি বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তবে যে পুলিশের যে একটি অবস্থান সেটি কিন্তু একেবারে ভুতুরে একটি পরিবেশ তৈরি হয়েছে। রাস্তায় যে অগ্নিসংযোগ করা হয়েছে সাময়িকভাবে টিয়ার গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই আগুনের আলোতে কিছুটা দেখা যাচ্ছে যে দূরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। যেহেতু আশপাশের এলাকায় বিদ্যুৎ রয়েছে সেই আলোয় কিছুটা দেখা যাচ্ছে। তবে বাকি যেই জায়গাটিতে সেই জায়গায় কিন্তু আসলে কেউ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং সড়কের যে অস্থায়ী যেখানে আগুন ধরানো হয়েছে সে আগুনের আলোতে কিছুটা দেখা যাচ্ছে। তবে বাকি শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসছে না। আমরা দেখছি বিজিবি সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিজিবি সদস্যরা এই মুহূর্তে আসলে তাদের আসলে এই মুহূর্তে বিজিবি সদস্যরা সামনের দিকে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে এবং তারা অনেকক্ষণ যাবতীয় চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে চলে যাওয়ার জন্য। বিজিবি সদস্যকে আমরা আজকে তাদেরকে একেবারে নিরপেক্ষ জায়গা থেকে আমরা দেখেছি যে তাদেরকে সরে যাওয়ার জন্য বিজিবি সদস্যরা অনেকবারই চেষ্টা করেছেন বলার জন্য, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে কিন্তু সরে যায়নি। এবং পরবর্তীতে আসলে কি হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। বিজিবি সদস্যরা আবারও গেছেন সামনের দিকে যে তাদেরকে বুঝিয়ে বলার জন্য। তবে সেটি কতটা কার্যকর হবে সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এবং শিক্ষার্থীদের আজকের এই যে তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা যে অনড় অবস্থায় রয়েছে, আমরা আবারও দেখছি যে শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা তারা সরে যাওয়ার জন্য বলছেন, কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা কিন্তু সরছেন না। বলা যায় একেবারে অনড় অবস্থানে রয়েছেন। দূরে বিদ্যুৎ রয়েছে এবং অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে পুরো জায়গাটিতে। শুধুমাত্র যে এই আমরা দেখছি আগুন জ্বলছে এবং কিছু শিক্ষার্থী তারা এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু জারি রেখেছে। এবং আমরা অনেকক্ষণ যাবতীয় কোনো সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার গ্যাস নিক্ষেপ করছে দেখিনি। এবং দূরে যেহেতু আলো রয়েছে সেক্ষেত্রে নীলক্ষেত মোড় থেকে একেবারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট যেটি রয়েছে গণতন্ত্র তোরণ, সেখান পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেই জায়গা পর্যন্ত মূলত শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখন দুই প্রান্ত হয়ে গেছে, অর্থাৎ তাদের একেবারে মুখোমুখি অবস্থান নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি না। এবং ঠিক এটি কতক্ষণ চলে কিংবা শিক্ষার্থীরা কখন সরে যায়, আদৌ কতক্ষণ সময় লাগে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা অনেকক্ষণ যাবৎ দেখেছি, চলেছে কয়েক ঘন্টা চলেছে। এবং এখন যেহেতু একেবারে পুরো এলাকাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, শুধুমাত্র দেখতে পাচ্ছেন ইডেন কলেজের প্রান্ত এবং নিউ মার্কেট প্রান্তে সড়ক বাতি যা থাকার কারণে সেই সড়ক বাতির আলোতেই শিক্ষার্থীদের জড়ো হওয়ার অবস্থানটা বোঝা যাচ্ছে। বাকি যে অবস্থান সেটি অর্থাৎ মূল যে জায়গাটিতে অর্থাৎ
নীলক্ষেতের যে জায়গাটিতে যে সড়কে মূলত গণতন্ত্র তরুণত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ থেকে একেবারে নীলক্ষেত মোড় পর্যন্ত এই সড়কটিতেই মূলত ধাওয়া পাল্টা ধাওয়া সবচেয়ে বেশি হয়েছে। এই পাশটা এখন বিদ্যুৎ না থাকার কারণে, অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে এই পুরো এলাকাটি এখন যে অন্ধকারাচ্ছন্ন হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং শিক্ষার্থীদের এখন মধ্যে উত্তেজনা সেটি কিন্তু এখন সেভাবে দেখা যাচ্ছে না। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একেবারে ক্যাম্পাসের ভেতর নিয়ে গেছে এবং সেদিকেই আসলে চলে যাওয়ার জন্য বলেছে। এবং দেখতে পাচ্ছে সড়কে যেখানে আগুন জ্বলছে এই জায়গাগুলোতে হচ্ছে তারা তাদের বলা যায় যে একেবারে টিয়ার গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্যই আগুন ধরানো হয়েছে। পরবর্তীতে এখনো যে শিক্ষার্থীদের, 7 কলেজের শিক্ষার্থীদের যে স্লোগান সেটি কিন্তু তারা জারি রেখেছে। এই জায়গাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন কিংবা বলা যায় বিদ্যুৎ না থাকার কারণে এই এলাকায় যে সংঘর্ষ বিষয়টি, সেই সংঘর্ষের বিষয়টি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বিজিবি সদস্যরা বুঝিয়ে শিক্ষার্থীদেরকে চলে যাওয়া। আমরা একটু সামনে যেতে চাই, একটু দেখতে চাই সবশেষ বিজিবি সদস্যরা তাদেরকে কি বুঝিয়েছে এবং তারা এই জায়গা থেকে কি সরে যাবেন কিনা, এমন কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা, কিংবা তাদের দাবি দাওয়াগুলো পূরণের বিষয়ে কি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন। আমরা একটু যেতে চাই জায়গাটিতে।